আল্লাহর নবী বলেন আমার আগে যত নবী এসেছেন সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাকায় দেখি কোন নবীর 80 জন উম্মত, কোন নবীর 40 জন উম্মত, কোন নবী 10 জন, কোন নবীর উম্মত নাই একজন। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত নবী আগে আগে আসতেছে। আমি তখন বললাম প্রভু উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছে? আল্লাহ বললেন উনি হলেন বনি ইসরাইলের বড় নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেল। প্রভু এত উম্মত যদি মূসা নবীর হয়, এত উম্মত তো আমার হবে না। কিয়ামতের দিন মূসা আলাইহিস সালাম সবচেয়ে বড় নবী উম্মতের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হে বিশ্বনবী ওগো রাহমাতুল লিল আলামিন, চেহারা মলিন করেন না। লক্ষ্য করে দেখেন লোকে মাহফুজের বউদের মধ্যে কে কে আপনার উম্মত হবে, নাম ঠিকানা ছবি সহ সেখানে লটকানো আছে। এক্ষুনি আমি আপনাদের দেখাইয়া দিই, আপনি মেহেরবানি করে মাথাটা একটু ডান দিকে ঘুরান। আল্লাহর নবী বলেন আমি যেই মাত্র আমার মাথা ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে বলা হলো নবী এবার বাম দিকে তাকান। আমি আবার বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি সেখানেও মানুষ। এত মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বললেন উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া বলে ও বিশ্বনবী ও রাহমাতুল লিল আলামিন, মাত্র 6 লক্ষ উম্মত দেখি আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন নবী গো, সকল মানুষগুলো আপনার উম্মত। তাহলে লোকে মাহফুজের মধ্যে সবগুলো সংরক্ষিত। আল্লাহ পাক বর্তমান বিশ্ব টেবিলে বসে কম্পিউটারও ঢুকাই দিচ্ছে। কম্পিউটারও বইয়ে বইয়া আমেরিকার থেকে বইয়া সারা বিশ্বে কোন জায়গায় কি হইতেছে না হইতেছে ঠিক তেমনি হবে। আল্লাহ পাক সারা বিশ্ব, সারা পৃথিবী তার কম্পিউটারের ভিতরে যেটার নাম লৌহে মাহফুজ, এর ভিতরে ঢুকায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে দৈনিক 360 বার আল্লাহ লৌহে মাহফুজের দিকে তার রহমতের নজর দেয়। ইসরাফিল বলেন আমার কপালো এই লৌহে মাহফুজ থাকার কারণে 360 বার আল্লাহর রহমত নজর আমার উপর। সুবহানাল্লাহ। তাহলে লাভ হইছে না কোথায়? সেই লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ রাখা বিভিন্ন আয়াত উল্লেখ আছে। এর মধ্যে এক আয়াত আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। ফি কিতাবিম মাকনুন। সুবহানাল্লাহ। লা
يمسه إلا المطهرون আল্লাহ বলেন সম্মানিত কোরআন সেটা সংরক্ষিত কিতাবে যা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থা। তিনি লক্ষ্য করে দেখেন, প্রশ্ন হইল ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছে নাজিল না করে এই লোকে মাহফুজের মধ্যে আবার রাখলেন কেন? এমন জায়গা রেখেছেন যেখানে কেউ স্পর্শ করতে পারবে না। যদি কেউ কোরআনের আলো নিভাই দিতে চায় কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কেউ পারবে না। একটু আসতে কই আরো জোরে। এর কারণ হলো কোরআনের লাইট জ্বলে শাহবাগ মাদ্রাসায়। শাহবাগ মাদ্রাসার মধ্যে কোরআনের লাইট জ্বলে, কিন্তু মেইন টুইস্টটা এখানে নয়। মেইন টুইস্টটা হইল লোকে মাহফুজের মধ্যে যত চেষ্টাই করো, কেউ যদি একলা চায় যে শাহবাগ মাদ্রাসায় যে কোরআনের লাইট জ্বলে এটা নিবে দিতাম, কেমনি মিলে চাকরি রাখতাম না, টাকা দিতাম না, সহযোগিতা করবো না। আল্লাহ বলেন কোরআনের আলো নিবে না, এখানে তার লাইটটা জ্বলে, কিন্তু সুইচটা এখানে নয়। সুইচ হইল লৌহে মাহফুজে। কোরআনের আলো কেউ কিয়ামতের আগেও নিভাতে পারবে না। বেঈমান কাফেররা যখন ঘোষণা দিল, আবু জাহেল যখন ঘোষণা দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়তে দিবে না, কোরআন পড়তে দিবে না, যখন ঘোষণা দিল, আল্লাহ বলেন আপনি পড়েন। আমি ঘোষণা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি দেখতে চাই আপনি পড়েন। আর আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমিও দেখতে চাই কোরআনের আলো নিভাই কেমন। এই জন্য লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বেঈমান কাফেররা ঘোষণা দিল কোরআন পড়তে দিবে না, কোরআন বন্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি পড়েন। হে নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহির মাধ্যমে কিতাব থেকে আপনার কাছে যা নাজিল করেছি আপনি তেলাওয়াত করুন। আয় আল্লাহ তাআলা ওই বেঈমান কাফেররা আমাকে তো পড়তে দিবে না ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমিও দেখতে চাই কোরআন কিভাবে তারা বন্ধ করে। এর কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো প্রজ্বলিত করার দায়িত্ব গ্রহণ করেছি। আপনাকে মারবে, আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আপনি বলেন, রাসূল বলেন তাহলে তার অসুবিধা নেই। রাসূল শুরু করে দিয়েছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা والقمر إذا تلاها। আবু জাহেল ঘোষণা অনুযায়ী সে দুই হাতে পাথর নিয়ে এসে কয় কোরআন শরীফ পড়া এখনই বন্ধ করে দেব। কিন্তু যেই মাত্র হাত উঁচু করছে রসুলকে পাথর মারবেন, এখন হাতও দেখা হয় না, রসুলও দেখা যায়, কিন্তু রসুলের তেলাওয়াত শোনা যায়। والنهار إذا جلاها والليل إذا يغشاها। আবু জাহেল ইয়াগশাহা শোনা যায়, মুহাম্মদ দেখা যায় না, তো দেখা হয় না, মারতাম গেল। এখন বাধ্য কয় দেখা যায় না কেন, রসুলকে দেখা যায় না কেন? অন্য আয়াত আল্লাহ বলেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ
الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا يا رسول আপনি যখন কোরআন তেলাওয়াত করে তখন কাফেররা যদি আসে আপনাকে হামলা করতে আপনাকে মারতে আমি আল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা আপনার এবং অবিশ্বাসীদের মাঝখানে একটা গোপন পর্দা দিয়ে ঢেকে রাখি যার ফলে বেঈমান কাফেররা আপনাকে দেখে এখন আর তো দেখা হয় না কিন্তু এই কবজিটা লড়ে এখন আবু জাহেল বাধ্য হয়ে মুহাম্মদ আমি ব্যস্ত হয়ে গেলাম কোরআনের তেলাওয়াত চাইছিলাম বন্ধ করতাম পারলাম না আচ্ছা হারবো কেমনে এখন আপনি আমারে মাফ করে দেন আত্মীয়তার দোহাই দেখো আপনি আমাদের কারো বাতিজা কারো ভাই এই সূত্র ধরে হই আপনি আমাদের মাফ করে দেন রাসূল বললেন যান আমি আমার লক্ষ্যের মধ্যে দাগ লাগাইতাম চাই না আপনারা মাফ করে দিলাম আত আবার দেখা হয়েছে এখন হাত তো ভালাইয়া নিজের গোষ্ঠীর লোকদের কাছে জোরে জোরে শ্বাস ফেলায় তো লোকেরা কয় তুমি না কইছিলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবা বন্ধ করলে না ওই বেটা আত দেখা হয় না মুহাম্মদ দেখা যায় না কই মারতাম তোর বাপের তালু আল্লাহ পাক সূরা নাযিল করলেন এটা একটা সূরার শান আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم الله সূরা নাযিল করে বলে এরে জানায় দেন আবু জাহেল সহ কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্ববাসীকে জানায় দেন কোরআন দুর্বল সত্তার কাছ থেকে নাযিল হয় নাই তানজিলাল আজিজির রহিম আজিজ রহিম আজিজ অর্থ হইল জবরদস্ত বাংলা হয় পরাক্রমশালী এমন সত্তার কাছ থেকে নাযিল হয়েছে যিনি তার প্রতিপক্ষের কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা নাই বিলে আল্লাহ নাই আল্লাহর প্রতিপক্ষ দ্বারা কুরআনের প্রতিপক্ষ দ্বারা হবে কুরআনের বিরুদ্ধে দ্বারা হইব কুরআনের উল্টা দ্বারা এদের কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা আল্লাহ নাই আর বুঝলে কান তইলে কইলাম লাগে বলতাম নি তাফসীর রূহুল মাআনি এর মধ্যে আছে বুখারী শরীফ এই ঘটনা আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত করছিলেন এই অপরাধে আবু জাহেল মারছিল থাপ্পড় কানের পর্দা হারিয়ে রক্ত ঝরতেছে রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ কুরআন পড়ার অপরাধে আমার মারলো আমার কান দিয়ে রক্ত বের হচ্ছে রাসূল কাঁদে সাহাবী কাঁদে এই মুহূর্তে জিবরাইল এসে দুই কান্দার মাঝখানে রাসূল ব্যতীত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যতীত দুজন কান্দে এই দুই কান্দার মাঝখানে দাঁড়াইয়া জিবরাইল আসে রাসূল কয় জিবরাইল
আমার সাহাবী কোরআন তেলাওয়াত করার অপরাধে মাইর খাইলো ব্যতীত, আমিও ব্যতীত, আমরা দুজন কান্দি। আর আপনি আইয়া এখানে আসি দিয়া কাদা গায়ে লেবুর রস দিতেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতি মনোক্ষুণ্ণ হইবেন না, আল্লাহ আমাকে যা কয় আমি তা কই। আল্লাহ বলছেন দুই হাসির মাঝখানে তুমি কান্দো, দুই কান্দার মাঝখানে তুমি আসো। রাসূল বলেন, কেন আসবার লেগে হয়েছে? আল্লাহ বলছেন, কারণ এখন কইতাম না, মদিনা যাওয়ার হলে তো লম্বা ঘটনা। রাসূল তো হিজরত করে মদিনা গেলেন। মদিনা যাওয়ার পরে আবু জাইলা হুমকি দিল, মদিনায় থাকতে দিবে না, যেমন বোঝা যায় হের জায়গাটা হের বাপের, মদিনাও থাকতে দেওয়া হবে না। কিন্তু মদিনার লোকেরা রাসূলকে এমন ভাবে গ্রহণ করলো, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, যিনি কবিলায়ে আউসের সরদার, তিনি ঘোষণা দিলেন, হে আবু জাহেল, হুমকি দিস না বেটা, যে সময় ঈমান আসিল না এই সময় তলারে লড়াইছি না, আর এখন আমরা ঈমান আনি লাইছি, আমরা আল্লাহ ছাড়া ইমানদার কারো চোখ রাঙ্গানি ভয় পায় না। এর কারণ তোমরা বেশির থেকে বেশি আমাদেরকে হত্যা করবে, মেরে ফেলবে। শুনে রাখো, তোমরা শরাবের পিয়ালা, শরাব পান করতে যদ্দূর ভালোবাসো, আমরা শাহাদাত বরণ করাকে তার চাইতে 1000 গুণ ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, আমরা আনছি দাওয়াত দিয়া। আমাদের দেখে একটা বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো মক্কায় ফিরত দেওয়া হবে না। তুমি কিতা করবার করিলে? 1 বছর যেতে না যেতেই লড়াই শুরু হয়ে গেল। 1000 সোলজার নিয়ে অস্ত্রে শস্ত্রে যাইল। রাসূল বলেন, এখন কি করি? লম্বা ঘটনা, সময় কম। সাহাবায়ে কেরাম বললেন, একজন ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত দিলেন, জান দিলেন, আর কি করবো, চলেন যাই। রাসূল বলেন, তুমি বসো, তুমি তো মক্কা, এটা তো মদিনা। 3 জন দাঁড়ানির পরে বসাইয়া দিলেন। মদিনার একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা আর মদিনা, আনসার আর মুহাজির, আমরা তো মনে করি একই, কিন্তু আপনি দেখতেছি মক্কার দাঁড়াইলে ভয়া দেন, কারণ লেগে দেন। আমরা কি মুসা নবীর উম্মত? আমরা মদিনা দ্বারা, আমরা তো আপনার উম্মত, আমরা দাঁড়াই না, মক্কার একজন দাঁড়াইলি হইল। আপনি বুঝি শুনতে চান আমরা কি কই? নুকাতিলু ফি সাবিলিল্লাহি আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া খালফিহি ওয়া বাইনা ইয়াদাইহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে পিছনে ডাইনে বামে লড়াই করে শহীদ হব, 1 ইঞ্চি পিছপা হব না। রাসূল বলেন, তাহলে যাও, মোকাবেলা করি। এর মধ্যে দেখা গেল 2 বাচ্চা ইয়াজি, একজনের নাম মাল, আরেকজনের নাম মুআউইজ। কেউ বলেন 1 আনসারী সাহাবীর 2 বাচ্চা, আর কেউ বলেন তারা 2 জন 2 সাহাবীর বাচ্চা। তাদের বয়স নিয়ে একতলাপ আছে। কেউ বলছেন এক বাচ্চার বয়স 14, আর এক বাচ্চার বয়স 12,
8, 9 এরকম বয়সের মধ্যে ইখতিলাফ। দুই বাচ্চা কইয়া রাসূলুল্লাহ আমরারে অনুমতি দেন, আমরাও যাইতাম। তোমরা যাইবা? হ্যাঁ। বয়স কত? হুজুর আমার 14। খণ্ডন নিচে যুদ্ধের অনুমতি দেওয়া হয় না, যাও। এই ছেলেটা উকি দেওয়া হয় 15 বছরের সমান ওই চিনি দেখেন তো ফাও লাগাইলে যে আমি মুজাহিদ হইতে পারি না। আচ্ছা যা, তোর যখন তোর 10 বার দাদা অনুমতি দিলাম। 12 বছরের ছেলে হয় আমারে দিবেন না? না। কেন? 15 বছরের নিচে দেই না। এই যে 14 বছর দিচ্ছেন, কই এর 1 বছর কম, আমার না হয় 3 বছর কম। কিন্তু মাইরের মধ্যে এর থেকে আমার কৌশল বাড়া। আচ্ছা তোরা যুদ্ধে দেবে লেগে তো পাগল কেন হইলি? এই দুই বাচ্চা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনায় ঢোকেন ছোট ছোট বাচ্চারা অভ্যর্থনা দিয়েছিল, বলেছিল তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। হে নবী, হাত উঁচু করে আমরা যে আপনার প্রশংসা করেছিলাম, আপনি তখন বলেছিলেন মদিনার ছেলেরা রে, চিরজীবন কি এইভাবে ভালোবাসবি, না কিছুদিন পরে তোরাও মক্কার ছেলেদের মতো পাথর মারবি? ওগো আল্লাহর নবী, ওই সময় ছোট ছোট বাচ্চাগুলো হাত উঁচু করে বলেছিল, আমরা মক্কার নই, আমরা মদিনার। প্রয়োজন যদি হয় আমরা জীবন দিব, আপনার ইজ্জত নষ্ট হইতে দিব না। ও আল্লাহর নবী, ওই মিছিলের মধ্যে আমরা 2 জন ছিলাম, তাই এখন এসেছি মার কাছ থেকে বিদায় নিয়ে। শুনছি এই বদরের জমিনে আবু জাহেল আসবে, যেই আবু জাহেল আপনাকে মক্কার জমিনে অনেক অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, বদলা নেওয়ার জন্য গো আল্লাহর নবী মার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আল্লাহর নবী দুজনকে অনুমতি দিয়ে দিলেন, তুমুল লড়াই শুরু হয়ে গিয়েছে। নবীজি এমন কোন সময় সাজদা দিয়া কান্দেন, কোন সময় হাত উঠাইয়া কান্দেন, প্রভু গো আমার সাহাবীগুলো আর দেখা যায় না, বেঈমান কাফেররা ঘেরাও করে ফেলেছে। আয় আল্লাহ তাআলা, আমার সাহাবীগুলো যদি জিন্দা না থাকে, ইয়াদ রেখো গো মাবুদ, এই জমিনে তোমার নাম থাকবে না। আমার সাহাবী না থাকলে তোমার নাম থাকবে না। আমার সাহাবীগুলো যদি জিন্দা থাকে, তাহলে জমিনে তোমার নাম জিন্দা থাকবে। যেইভাবে আজকে আমরা বলি, আল্লাহর কসম করে বলি, যতদিন এই দেশে মাদারিসে কওমিয়া থাকবে, ততদিন আল্লাহর নাম থাকবে। যেদিন আলেম উলামা মাদারিসে কওমিয়া থাকবে না, আল্লাহর কসম এই জমিনে আল্লাহর নামও থাকবে না। লক্ষ্য করে দেখেন, যেইভাবে রাশিয়া এক সময় ইসলামের প্রাণ কেন্দ্র ছিল, আজকে ওই রাশিয়া কমিউনিস্টের দখলে, আল্লাহর নাম বলন্দ নাই। কেন? আলিম ওলামা শেষ করে ফেলেছিল। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের জমিনে যতদিন শাহবাগের মতো মাদ্রাসাগুলো থাকবে, ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন থাকবে, আল্লাহর কসম নাস্তিকরা যতই ফালাফালি করো, এই জমিন থেকে আল্লাহর নাম মুছে ফেলতে পারবে না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, নবীজি বলেন, প্রভু আমার সাহাবীগুলোকে
চতুর্দিক থেকে আবু জেহেলের বাহিনীরা ঘেরাও করে ফেলেছে, আর দেখা যায় না। তোমার যদি ইচ্ছা থাকে জমিনে তোমার নাম জিন্দা রাখবে, আল্লাহ আমার সাহাবীগুলো একবারে শহীদ করে দিও না। আর যদি তোমার ইচ্ছা হয় এই জমিন থেকে তোমার নাম মুছে ফেলবে, আমার সাহাবীগুলো শহীদ করে দিলে আমার আপত্তি নাই। এমন ভাবে যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, অস্থির হয়েন না, পৃথিবীর কেউ যদি না থাকে তাতেও কোনো আপত্তি নাই, আমি স্বয়ং আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এরপরে মুমিনদের একটি বাহিনী আপনার সাথে আসে, আপনি একটু ডান দিকে মাথাটা ঘুরাইয়া দেখেন। নবীজি ডান দিকে ঘুরাইয়া দেখে 500 ফেরেশতা, এদের সেনাপতি হযরত জিবরাইল। আবার বাম দিকে ঘুরান, বাম দিকে ঘুরাইলেন, তাকায়া দেখেন আরো 500 ফেরেশতা, এদের সেনাপতি হযরত মিকাইল। এই দুইজনের নেতৃত্বে আল্লাহ 1000 ফেরেশতা প্রথমত নাজিল করলেন। সাহাবীরা বড় হতভম্ব হয়ে আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, প্রভু আমি একা, আরেকজন যদি হতো তাহলে হয়তো আমলাটা করতে পারতাম। এই মুহূর্তে থেকে নিচ থেকে ওনার হাত ধরে টানে, চাচা গো, ও চাচা, আবু জেহেল চিনেননি? কি কষ্ট, আবু জাহেল চিনি, তোরা আবু জাহেল কি করবি, কি করবো না করবো সেটা পরে, আগে বলেন চিনেন কিনা? যেই লোকটা নবীকে নির্যাতন করেছে, মক্কা থেকে তাড়াইয়া দিয়েছে, একটু খালি বলেন মদিনার আমরা দুইজন ওয়াদা করে এসেছি মার সাথে, মক্কি জিন্দেগি প্রতিশোধ না নিয়ে বাড়িতে যাব না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই দুই বাচ্চা আমাকে যখন প্রশ্ন করলো, আমি দেখাইয়া দিলাম ওই যে উটের উপরে সোয়ার, আকাশের দিকে তাকাই আছে, ফেরেশতাদের নাজিল হয়, আবু জেহেল তা দেখতেছে। ইদার নাম হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আঙ্গুলটা দেখাইয়া আমি যখন আবার তাদের দিকে তাকাইলাম, আমার দেখানোটা তারা সঠিকভাবে টার্গেট ঠিক হয়েছে কিনা, কিন্তু আমি আমার চোখ ঘুরাইয়া দেখি একটা ছেলেও আমার কাছে নাই। আমি তখন আতঙ্কিত হয়ে গেলাম, কিরে ফেরেশতা নাকি জিন্নাত? দুইটা বাচ্চার বেশে আমার কাছে আসলো, এখন দেখি না কেন? আবার যখন মাথা ঘুরাইলাম, আবু জাহেলের উটের দিকে তাকাইলাম, তাকায়া দেখি সাআদ নামের বড় ছেলেরা, মাআদ নামের বড় ছেলে, সে তরবারি দিয়া উটের উপরে আবু জাহেলের পাউটা একটু লাগাল ভাই, এই জন্য পায়ের মধ্যে আঘাত করছে। আর 12 বছরের মাউলিদ, সে তো পাও লাগাল পায় না, তরবারি দিয়া আবু জাহেলের উটের আড়ুর মধ্যে সাজায়। যেই মাত্র পায়ের মধ্যে আঘাত করেছে, আবু জাহেল ভাই কে এত বড় স্পর্ধা আমার পায়ে আঘাত করলো? এমনি উঠ থেকে লাফ দিয়ে নিচে নামছে। হযরত মুআজ বলে, আমার রেঞ্জের ভিতরে এসে গেছো, এমনি পেট বরাবর এক আঘাত করলো। এই আঘাতে আবু জাহেলের পেটের পায়খানার যে গাঁঠিটা, এটা 2 ভাগ হয়ে গেছে। সে যখন জমিনে পড়ে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হালকা পাতলা সাহাবী ছিলেন, উনি তখন কয়,
আবু জাহিল যখন লড়তে পারে না তাহলে বাকি কাম আমি সেরে লাই। এমনি উনি বুকে বসলেন, বসে গলার মধ্যে ছুরি লাগাবে, জিজ্ঞাসা করে ওরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, সর দে ইসলাম, তুই আব্দুল্লাহ না? সাক্কা দিয়ে ঘুরিয়ে গেছে রে। এখন ঠিক না, তুই আমার মুখে সর দিলাম রে, খালে আজকে দিবুল্লা, তুই আমার বুকে, আমি তোর তোলে। এখন ঠিক না, লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুইটা আমার সমাধান দে। এর মধ্যে একটা হইল সাদা সাদা পাগড়িওয়ালা, উপর থেকে নিচে নামে, এরা কই থেকে আসে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এখনো সময় আছে, কলমা পড়ে নে। আল্লাহ তার নবীকে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে। এমনি কয়, নরম না হইয়া কয়, আমার আর দুঃখ নাই। ইতিহাসের পাতায় লেখা থাকবে যে আমি ফেরেশতারা সাথে মাইল করছি। চিন্তা করেন কত বড় বেতন। এমন কথা কাঁদি যাই, তুই আমার গলাটা, কল্লাটার সাথে মাথাটা বেশি, গলাটা বেশি রাখিস, অর্থাৎ কালা তো নিয়ে বললাম না, ই কোনো না খাইছা, এই দিক দেখালে খাইছা মাথাটার সাথে আমার গলাটা বেশি দেয়। কিন্তু এই দেখে নে, লোকেরা দেখলে যেন বুঝতে পারে আমি যে নেতা। চিন্তা করুন কত কোনো বেতন। তরবারি দিয়া কানে ঢুকাইছে তরবারি। আচ্ছা, কানে দিয়া তরবারি ঢুকাইলে কানের পর্দা থাকবো তো? আচ্ছা, হিদিক দেওয়ার তাহলে কটা কানের পর্দা ছিদ্র হয়েছে? আচ্ছা, তো দেখুন না, এইভাবে মাথা লইয়া রসুলের কামরার সামনে শেষ। আপনার উম্মতের ফেরাউন আবু জাহিলের মাথা হারিয়েছি। সুবহানাল্লাহ। আরে কোস কিটা তুই আব্দুল্লাহ ইবনে মাসউদ? হ্যাঁ, দৌড় দিয়ে বের হইছে। রাসূল আইসা তার মাথার দিকে তাকায়া মুস্কি হাসার কয়, আমার উম্মত এই যুগের ফেরাউন থেকে রক্ষা পেয়েছে। হাসার কয়, বুখারীর হাদিস, আল উযুনু বিল উযুন, কানের বদলা কান, ওয়াল রাসু জিয়াদা, মাথাটা অতিরিক্ত। এই আব্দুল্লাহ, এবার দেখো আল্লাহ যে বলছে তানজিলাল আজিজির রহিম, তার বাস্তবতা দেখো। তোমার একটা কানের পর্দা হলে তোমার দিয়ে দুই কান ছিদ্র করাইছে। মজুর এখন ঠিক কিনা? আর তোমার শুধু কানের পর্দা হলাইছি, আর আল্লাহ তোমার দিয়ে কানের ছিদ্র করাইছে, পর্দা বানিয়েছে। মাথাটা অতিরিক্ত বদলা এনে প্রমাণ করে দিলেন আল্লাহ, কুরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। তাহলে আমরা জীবনে মরণে আমরা কুরআনের পক্ষে থাকতাম না বিরুদ্ধে?